আরে কি করছেন আপনি? নামায় সবাই দেখছে তো। রোদেলা লাজুক স্বরে কথাটা বললে শুভ্র তাকে রুমে এনে নামিয়ে দেয়। শুভ্র গম্ভীর মুখে বলল, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তারাই আমাকে এটা করতে বলেছে, আমি করেছি, ব্যাস। আমরা দুজন এখন স্বামী স্ত্রী, তাই এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। যাই হোক, আমি এখন শাওয়ার নিয়ে ঘুমোতে যাব। কাল সকাল সকাল উঠে পড়তে হবে। তো কে আগে শাওয়ার নিতে যাবে, তুমি না আমি? রোদেলা চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে, যেন সে চোখের সামনে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখতে পাচ্ছে। আপনি এখন ঘুমাবেন? তোমারও ঘুমোতে হবে, কাল তোমাকে ভার্সিটিতে আমি ড্রপ করে দেব। কথাটা বলেই আর দেরি না করে শুভ্র শাওয়ার নিতে চলে গেল বাথরুমে। রোদেলা একা একাই বিড়বিড় করতে লাগলো, উনি কি মানুষ না আর কিছু? কোনো ফিলিংসই নেই। আজ আমাদের বিয়ের প্রথম রাত, বাসর রাত, আর উনি কিনা এক্ষুনি ঘুমোবেন? ওয়াও রোদেলা, তোর ভাগ্যটা দেখছি বাঁধিয়ে রাখার মতো। রাগে দুঃখে সে গয়নাগাটি খুলে নিজেকে হালকা করে সোজা শুয়ে পড়লো বিছানায়, চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর শুভ্র বাথরুম থেকে বেরিয়ে এলো। রোদেলা জেগেছিল, তাই চোখ খুলে দেখলো শুভ্রকে। কোমরে শুধু একটা সাদা টাওয়েল জড়িয়ে আছে শুভ্র। তার পুরুষালী উন্মুক্ত শরীর চোখে পড়ার মতো। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কি মোহনীয় লাগছে তাকে দেখতে। রোদেলা মনে মনে বলল, কি দেখছি আমি? হি ইজ সো হট। দিস হট ম্যান ইজ মাই হাজব্যান্ড। চুল মুছতে মুছতে শুভ্র রোদেলার দিকে না তাকিয়ে বলে উঠল, ঘুমাওনি কেন এখনো? শাওয়ার নিতে হবে তোমার? রোদেলা সহসাই চোখ ঘুরিয়ে নিল, তারপর কাপা কাপা স্বরে বলল, না, আমি ঘুমোচ্ছি। আবার চোখ বন্ধ করে নিল। শুভ্র ড্রেস চেঞ্জ করে বিছানায় এসে শুয়ে পড়ল রোদেলার পাশে। শুভ্রকে পাশে দেখে রোদেলার বুকের ভেতর ধুকপুকুনি বেড়েই চলেছে। মনে মনে বলছে, আজ আর মনে হয় আমার ঘুম হবে না, গুড নাইট। এইটুকু বলেই শুভ্র অন্য পাশে ফিরে ঘুমোতে লাগলো। রোদেলার মনটা খারাপ হয়ে গেল। রাগে চোখ বন্ধ করে নিল শক্ত করে। এভাবেই কাটলো তাদের বিয়ের পর প্রথম রাত। শুভ্র রেডি হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, তখনই শাওয়ার সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো রোদেলা। শুভ্র পিছু ফিরে তাকালো গায়ে টাওয়াল জড়িয়ে রাখা রোদেলার দিকে। শুভ্র নজর আটকে গেল রোদেলাতে। রোদেলার ভেজা চুল থেকে পানি টপটপ করে গড়িয়ে পড়ছে গলা বেয়ে শরীরে। চাইলেও চোখ সরাতে পারছে না শুভ্র। রোদেলা শুভ্রর দিকে তাকিয়ে বাঁকা হেসে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তারপর আরেকটি টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে মনে মনে বলতে লাগলো, এবার মজা বোঝো মাস্টার মশাই, কাল আমার সাথেও এমনটাই করেছিলে তুমি। রোদেলাকে হতবাক করে দিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল শুভ্র। হাত থেকে টাওয়ালটা পড়ে গেল রোদেলার। নিজের জায়গায় সে জমে গেছে শুভ্রর আচম কেমন আলিঙ্গনে জড়িয়ে যাওয়ায়। শুভ্র খুব আলতোভাবে তাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে নাক বুলাতে লাগলো। চোখ খিচে বন্ধ করে ফেলল রোদেলা। অজানা অনুভূতির শিহরণ ছড়িয়ে পড়ল সারা শরীরে। শুভ্র ধীরে ধীরে তাকে নিজের দিকে ফিরিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে এক হাতে গাল আগলে ধরল। চোখে চোখ রাখলো দুইজন দুজনার। দৃষ্টিতে ঘোর বিরাজমান। শুভ্র ধীরে ধীরে ঝুঁকছে রোদেলার দিকে। তার দৃষ্টি এই মুহূর্তে রোদেলার অধরে। রোদেলা চোখ বন্ধ করে নিল। একে অপরের নিঃশ্বাস টের পাচ্ছে খুব দৃঢ়ভাবে। ঠিক সেই সময় ঝংকার তুলে বেজে উঠল শুভ্রর ফোন। রিংটোনের আওয়াজে ঘোর কেটে গেল দুজনার। শুভ্র সরে গেল রোদেলার থেকে। ভীষণ নার্ভাস দেখাচ্ছে তাকে। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ফোন পকেটে ভরে আমতামতা করে রোদেলাকে বলল, আমার এখনই যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। সরি, তোমাকে আজ ড্রপ করতে পারবো না। তুমি কষ্ট করে চলে যেও, ক্লাস কিন্তু মিস করবে না, টাটা। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল শুভ্র। রোদেলা কপাল কুঁচকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মুচকি হেসে বলল, একটু হলেও তো কাছে এসেছো মাস্টার মশাই, ধীরে ধীরে আরো কাছে নিয়ে আসবো তোমায়। ভয়ে ভয়ে রোদেলা ক্লাসে ঢুকলো। ভয় না, ঠিক লজ্জা। ফ্রেন্ডসরা তাকে দেখে কেমন রিয়েক্ট করবে সেটা ভেবে লজ্জা পাচ্ছে। ঠিক যা ভেবেছিল তাই। সবাই তাকে দেখে ভূত দেখার মতো চমকালো। রোদেলা হেসে সবার দিকে হাত নাড়িয়ে বলল, হাই গাইজ। প্রিয়া আর অমি এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তুই আজ ক্লাসে এলি যে? কাল তোর বিয়ে গেল আর আজই তুই ক্লাসে কেন? বিয়ে করেছি বলে কি ক্লাসে আসতে পারবো না? হ্যাঁ, আসতে পারবি, কিন্তু কালই তোর বিয়ে হলো, বাসর হলো, আর আজই তুই ক্লাসে চলে এলি। তোর বর জানে? সে অ্যালাউ করেছে? সে অ্যালাউ করবে মানে? সেই তো আমাকে জোর করে ক্লাসে পাঠিয়েছে। প্রফেসর বলে কথা, স্টাডি নিয়ে খুব সিরিয়াস, তাই আর কি। আচ্ছা যাই হোক, এবার তোর বাসর ঘর সম্পর্কে কিছু বল, কেমন কাটলো? একদম লজ্জা পাস না। লজ্জা পেতে যাবো কেন? আমরা দুজন কাল রাতে নাক ডেকে ঘুমিয়েছি, আর কিছুই হয়নি। সো লজ্জা পাওয়ার কোনো কারণই নেই। কি? বাসর রাতে নাক ডেকে ঘুমিয়েছিস, আর কিছু হয়নি? না। জানিস সে কি বলেছে আমাকে? কি বলেছে? সে বলেছে, কথাটা আর শেষ করতে পারলো না। হুট করে ক্লাসরুমে এসে ঢুকলেন প্রিন্সিপাল। সবাই নীরব হয়ে দাঁড়িয়ে পড়লো তাকে দেখে। সবাইকে বসতে বললেন তিনি। গুড মর্নিং স্টুডেন্টস, আমি বেশি সময় নেব না। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন একজন ফেমাস প্রফেসর।
তোমরা তাকে চেনো, খুবই দক্ষ একজন টিচার, তাই আমি নিজেই এলাম তার ব্যাপারে কথা বলতে। তাকে পেয়ে আমরা খুবই গর্বিত। আজ থেকে তিনি তোমাদের ক্লাস নেবেন। আশা করি তোমরা তার ক্লাস খুব এনজয় করবে। এক্ষুনি চলে আসবেন তিনি। তাই আমি আর কথা বাড়াচ্ছি না। বাই স্টুডেন্টস। প্রিন্সিপাল চলে গেলেন। তখন সবাই ফিসফিস করে বলতে লাগলো, নতুন প্রফেসর কি হ্যান্ডসাম হবে নাকি খুব রাগী হবে, কম বয়সী হবে নাকি বেশি বয়স্ক? রোদেলা সবাইকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো, আসলেই তো দেখতে পাবি সবাই। তারপর সবাইকে অবাক করে দিয়ে ক্লাসরুমে প্রবেশ করলেন একজন টল অ্যান্ড হ্যান্ডসাম সুদর্শন পুরুষ। দেখা মাত্রই সব মেয়েরাই ক্রাশ খেয়ে ফেললো তাকে দেখে। ছেলেরাও মুগ্ধ না হয়ে পারল না। অবশ্যই তিনি অত্যাধিক সুদর্শন পুরুষ। ঘায়েল করা কণ্ঠে তিনি বললেন, গুড মর্নিং এভরিওয়ান। রোদেলা চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে তার দিকে। তাদের সামনে প্রফেসর খ্যাত যেই সুদর্শন পুরুষটি দাঁড়িয়ে আছে, সে অন্য কেউ নয়, তার সদ্য বিয়ে করা এবং একমাত্র স্বামী। শুভ্র সবার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, যদিও নতুন জয়েন করেছি, তবু আশা করি তোমরা সবাই আমাকে চেনো। আমি প্রফেসর শুভ্র তালুকদার। আজ থেকে তোমাদের সাথে আমার ক্লাস শুরু। নাইস টু মিট ইউ। বাট আমি যখন ক্লাসে আসব, সবাই প্লিজ সাইলেন্ট অ্যান্ড অ্যাটেন্টিভ থাকবে, অবশ্যই মনে থাকবে। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। রোদেলা এখন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। বিশ্বাসই হচ্ছে না যেন তার। মাথা ঘুরছে তার। তার স্বামী কিনা সত্যি সত্যি তার মাস্টারমশাই হয়ে গেছে। প্রিয়া রোদেলাকে ফিসফিস করে বলল, এ রোদেলা, এটা কি দেখছি আমি? উনি তো তোর প্রফেসর হাজবেন্ড। তুই জানতিস না উনি আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন? না, জানতাম না আমি, বিশ্বাস কর। সে তো আমাকে এই ব্যাপারে কিছু বলেইনি। অমি বলল, আমার মনে হয় উনি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কিছু বলেনি আগে। এটা কি ধরনের সারপ্রাইজ? আমার স্বামী কিনা এখন আমার মাস্টারমশাই। মাস্টারমশাই? ওয়াও, কি কিউট নাম। মুখ ভার করে বসে আছে রোদেলা, আর তার পাশে বসে থাকা বান্ধবীরা তাকে নিয়ে মজা নিচ্ছে। তখনই শুভ্র টেবিলে হাত রেখে চড়া গলায় বলল, সাইলেন্স। আমার ক্লাসে কোনো কথা হবে না। সবাই পড়াশোনা নিয়ে আরো সিরিয়াস হও, নইলে ভবিষ্যৎ হবে অন্ধকার। পুরো কথাটাই সে রোদেলার দিকে তাকিয়ে বলল। রোদেলা বুঝতে পারল শুভ্র তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। শুভ্র খুব গুছিয়ে সুন্দরভাবে ক্লাস নিচ্ছে। রোদেলাও খুব মনোযোগী হয়ে শুনছে তার লেকচার। তখন হুট করেই শুনতে পেল কেউ একজন বলছে, ওয়াও, হি ইজ টু মাচ হ্যান্ডসাম। আমি এর আগে এত সুন্দর কোনো ছেলে দেখিনি। আমার ওনাকে ইমপ্রেস করতেই হবে। আমি জানি এটা একটু কঠিন হবে, কিন্তু তাও আমি চেষ্টা করবই। রোদেলা চোখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে পেল ক্লাসের সবচেয়ে ঢঙ্গি মেয়ে অনন্যা এই কথাগুলো বলছে। রোদেলা ভাবলো মেয়েটা নিশ্চয় জানে না যে শুভ্র বিবাহিত। তবুও ভীষণ রাগ হচ্ছে রোদেলার। তার সামনেই কিনা অন্য একটি মেয়ে তার স্বামীকে ইমপ্রেস করার চেষ্টা করছে। রাগে মাথা গরম হয়ে গেল তার। তার মুখের ভাব দেখে শুভ্র কিছুটা আন্দাজ করতে পারলো। তাই এগিয়ে সে রোদেলার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? না না, কিছু হয়নি তো। তাহলে তুমি আমার কথা প্রপারলি শুনছো না কেন? আমি এটা একদম পছন্দ করি না, আর হবে না এমন। গুড। শুভ্র আবার সামনে চলে গেল। রোদেলা মনে মনে বলতে লাগলো, ভাব দেখো তার, এমন ভান করছে যেন সে আমাকে শুধু স্টুডেন্ট হিসেবেই চেনে। সব ক্লাস শেষে রোদেলা গেটের কাছে এসে দাঁড়িয়ে শুভ্রর জন্য অপেক্ষা করছে। সে ভেবেছে শুভ্র তাকে সঙ্গে নিয়ে ফিরবে। শুভ্রর কথা ভাবতে ভাবতে দেখতে পেল শুভ্র এদিকেই আসছে। তাই মুখে প্রশস্ত হাসি ফুটল তার। শুভ্র তার দিকে তাকালো ঠিকই, কিন্তু এক মুহূর্ত দাঁড়ালো না তার জন্য। একদম ইগনোর করে চলে গেল সেখান থেকে। রোদেলা আবারও হতবাক হয়ে গেল। প্রিয়া আর আমি ছুটে এসে তাকে বললাম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর বরের সাথে যাবি না? কিভাবে যাব? ও তো আমাকে রেখেই চলে গেল। মন খারাপ করিস না রোদেলা, উনি তো একজন প্রফেসর, তাই অনেক কিছু মেনটেন করে চলতে হয়। সেজন্য ও আমাকে এভাবে ইগনোর করবে? না, এর বদলা তো আমি আজ নেবই। কিন্তু কিভাবে? আই হ্যাভ মাই প্ল্যানস। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত বেল বাজিয়ে যাচ্ছে রোদেলা। রাগে গা জ্বলে যাচ্ছে তার। রাগের মাত্রা আরো বেড়ে গেল যখন দেখতে পেল দরজা খুলেছে শুভ্র। রোদেলাকে দেখা মাত্রই শুভ্র বলে উঠল, রোদেলা, কিভাবে এসেছো তুমি? কিচ্ছু না বলে শুভ্রকে ইগনোর করে ভেতরে চলে গেল রোদেলা। শুভ্র তার পিছু পিছু আসছে আর বলছে, কিছু বলছো না কেন? তুমি ঠিক আছো? কেন প্রফেসর শুভ্র তালুকদার, আপনি জেনে কি করবেন? আপনি জাস্ট আমার সাথে কোনো কথাই বলবেন না। আমি কোনো কথা শুনতে চাই না আপনার। ভুলে গেছেন কিভাবে ইগনোর করেছেন আজ আমায়? আমি তো আপনার আচরণ দেখে ভুলেই গেছি যে কাল আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ভুলে গেছি যে আমরা স্বামী স্ত্রী। রাগে কষ্টে চেঁচিয়ে কথাগুলো বলল রোদেলা। শুভ্র শান্ত স্বরে হেসে বলল, এই জন্য তুমি রেগে আছো আমার উপর? আই এম সরি রোদেলা। রোদেলা মুখ ঘুরিয়ে নিল। শুভ্র আবারও বলল, আমি শুধু তোমার সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করছিলাম। আমার সিচুয়েশন? হ্যাঁ, তুমি তোমার প্রফেসর হাজবেন্ডকে নিয়ে ভার্সিটিতে কমফোর্ট ফিল করো কিনা সেসব ভেবে আমি একটু দ্বিধায় ছিলাম। সবার সামনে হয়তো একটু অপ্রস্তুত লাগবে তোমার, সেটা ভেবে এমন করেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি চাও আমি স্বামী হিসাবে সবার চেয়ে তোমাকে বেশি অ্যাটেনশন দেই।
রোদেলা মনে মনে গলে গেল। খুব খুশি লাগছে তার, কিন্তু তাও প্রকাশ করলো না। কপাল কুঁচকে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তখন সেখানে উপস্থিত হলেন শুভ্রর মা। রোদেলার গোমরা মুখ দেখে বললেন, কি ব্যাপার, আমার মেয়ের মুখ ভার কেন, কি হয়েছে? কিছু হয়নি মা, আমি পরিষ্কার তোমার বিষণ্ণ মুখটা দেখতে পাচ্ছি। শুভ্র, কি করেছিস তুই বল? শুভ্র কিছু বলার আগে রোদেলা বলল, আচ্ছা মা, তোমার বিয়ের পরদিনই কি তুমি ভার্সিটিতে চলে গেছিলে? না, 15 দিন পরে গিয়েছি। তাহলে আমাকে কেন যেতে হলো? আমি যেতে চাইনি, তাও তোমার ছেলে আমাকে জোর করে পাঠিয়েছে। কি শুভ্র, তুই ওকে জোর করেছিস কেন? মা, আমার আরো একটা প্রশ্ন আছে। তুমি বিয়ের পর শ্বশুর মশাইয়ের সাথে হানিমুনে যাওনি? হ্যাঁ, গিয়েছি তো। তাহলে আমি কি অন্যায় করেছি বলো, আমি কেন যাব না হানিমুনে? শুভ্র লজ্জায় পড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে তার মা আর বউ মিলে কি সব বলে যাচ্ছে। আর চুপ না থেকে রোদেলার উদ্দেশ্যে বলল, কি হচ্ছে এসব রোদ, স্টপ ইট। এই, তুই ওকে চুপ করতে বলছিস কেন? ও তো ঠিকই বলেছে, ওর কি দোষ? তুই ওর সাথে অন্যায় করছিস। রোদেলা, মা একদম কাঁদিস না মা, তুইও যাবি হানিমুনে। রোদেলা চোখের জল মুছে উৎফুল্ল হয়ে বলে উঠল, সত্যিই যাব? হ্যাঁ, সত্যিই যাবি। আমি সব ব্যবস্থা করছি, তোর একদম ভাবতে হবে না। তুই শুধু তাড়াতাড়ি সব রেডি করে নে, আজই যাবি তোরা হানিমুনে। শুভ্র অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। তারপর অসহায়ের মতো বলল, কিন্তু আম্মু, আমার তো ক্লাস আছে। নো ক্লাস, 1 সপ্তাহের জন্য ছুটি নে। এখন দুজনেই যা, রেডি হয়ে নে, আমি তোর আব্বুর সাথে কথা বলে সব ফাইনাল করে নিচ্ছি। রোদেলা খুশিতে গদগদ হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ মা। তারপর শুভ্রর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, চলুন মাস্টার মশাই, রেডি হবেন, চলুন। রোদেলা ছুটে চলে গেল নিজের রুমে। শুভ্র সেদিকে তাকিয়ে কোমরে হাত রেখে বাঁকা হেসে বিড়বিড় করতে লাগলো, ঠিক আছে মিসেস শুভ্র, আমিও তোমাকে দেখাবো হানিমুন কত প্রকার ও কি কি। এই পর্বটি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বও দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে ফেলুন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।